নমস্কার, মিঠুস কিচেনে সবাইকে স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো আর একটা নতুন রুটি, পরোটা, লুচি খাওয়ার সবজি, আলু দিয়ে। সেই সবজিটা কীরমভাবে করছে আপনারা দেখতে থাকুন। এদিকে আলুর দমটার একটা মশলা করে নেব, একটু আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, দেব ফোড়ন, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ, একটু লবঙ্গ, দুটো লবঙ্গ, একটু দারচিনি। যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা এবার দিয়ে দেব। পরে ধুয়ে জলটা দেব, ভালো করে কষবো। দিয়ে দেব একটু কস্তুরি মেথি। এক একে মশলা দেব, দেব হিং, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলাগুলো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সবটা একসঙ্গে দিয়ে দেবো। ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেলটা বেরোয়। তেলটা বেরিয়ে গেছে কষতে কষতে। এবার আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি, সেইগুলো ভেঙে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে মশলাটা মিক্স করে নেব। আলুটা মিক্সড হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। মিক্সচারটা, কৌটোটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, একটু ফুটতে দেব। জল দিয়ে দিয়েছি, এবার দেব আসল মশলা নুন। এটা একটু ফুটে জলটা মরবে, এদিকে আমি মশলা করে নেব। দেব এক চামচে মাখন দেব, আর এক চামচে বেসন ওই মাখনেতে ভেজে নেব। মাখনটায় ভেজে নিয়েছি, মাখনের বেসনটা এই তরকারিতে এটা ঢেলে দেবো। তরকারিটা কত সুন্দর হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেব সেই বেসনটা মাখনে ভাজা। এই ফোড়নটা দিলে তরকারির টেস্টটাই পাল্টে যাবে একদম। রং গন্ধ দুটোই আলাদা হয়ে যাবে এই তরকারিটাতে, এই ফোড়নটা দিলে। একটু মাখনে বেসন ভেজে দিতে হয়। এবার দেবো একটু ধনেপাতা। রেডি